নজর রাখবো বীরভূমের দিকে। দুদিনের বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রস্তুতি, তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন জেলায় গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বরা, এবং সেই মতো করেই কিন্তু দুদিনের সফরে যাচ্ছেন বীরভূমে। দুদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এখন যেমনটা জানা যাচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেই বীরভূমের সফরের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দুদিনের বীরভূমের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে এই বীরভূম সফরে মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি থাকছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এদিন সন্ধ্যাবেলায় তিনি বীরভূমের মাটিতে এসে পৌঁছবেন। যেটা আমরা জানতে পারছি যে তিনি সড়ক পথেই অন্ডাল এয়ারপোর্ট থেকে দুর্গাপুর হয়ে পানাগড় হয়ে সরাসরি বোলপুর এবং শান্তিনিকেতনে এসে পৌঁছবেন। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার জায়গা শান্তিনিকেতন, এবং তিনি বীরভূম সফরে এলেই মূলত বলা যেতে পারে তিনি আমার কুটির যে রাঙাপিটা সরকারি যে কটেজ সেখানে থাকবেন এবং সেখানে আজকে রাত্রি যাপন করবেন। আগামী কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপুর 12টা নাগাদ সিউড়িতে যে চাঁদবাড়ি মাঠ, জেলা সদর শহর, সেই চাঁদবাড়ি মাঠটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সুবিধা প্রদান কিন্তু কর্মসূচি রয়েছে। অবশ্যই আমরা জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি বিস্তারিত, সেটি হচ্ছে তুমি জানো যে কেউচা পাটামি যে কয়লা খনি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে কয়লা খনি, সেখানে যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন তাদেরকে সরাসরি যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করবেন। পাশাপাশি তুমি জানো যে এর আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসেছিলেন, একাধিক প্রকল্প তিনি কিন্তু শিলান্যাস করেছেন। সেই সমস্ত কাজ কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে। সেই সমস্ত সরকারি প্রকল্পের তিনি যেমন উদ্বোধন করবেন, এছাড়াও বীরভূমের একাধিক জায়গার বিভিন্ন প্রকল্পের তিনি কিন্তু শিলান্যাস করবেন। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2017 সালে যখন বীরভূমে এসেছিলেন তখন তিনি চেয়েছিলেন যে, তুমি জানো যে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে আসন সংখ্যার জন্য সুযোগ সুবিধা পায় না পড়াশোনার জন্য। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে রবি ঠাকুরের যে স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তার আদলেই বোলপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। সেই বিশ্ববিদ্যালয় তুমি জানো মধ্যে হয়ে গেছে, সেটি হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েরই তিনি কিন্তু উদ্বোধন করবেন। তুমি জানো যে অজয় নদের উপরে জয়দেবে যেখানে একটা বিরাট সেতু, যেখানে পূর্ব বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগের অন্যতম একটি শর্টকাট বা সড়ক রাস্তা, সেই সেতু তিনি উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক প্রকল্পের তিনি শুভ শিলান্যাস, শুভ উদ্বোধন করবেন। তুমি জানো যে এদিন তিনি সড়ক পথে যখন আসবেন, এসে রাঙাবিতানে থাকবেন এবং সেখানে যেহেতু তুমি জানো যে দোরগোড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন করানো আসছে, খুব স্বাভাবিকভাবেই বীরভূমের যিনি তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অনুপস্থিত 2 বছর ধরে, প্রায় 19 মাস হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছেন। সেই কোর কমিটির সাথে হয়তো বসবেন জেলার যারা পুরসভার চেয়ারম্যান রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন, তাদের সকলকে নিয়ে কিন্তু বসবেন। সাংগঠনিক দিক থেকেও কিন্তু তিনি মিটিং করতে পারেন এবং সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয়, কোর কমিটি যেটা গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 5 সদস্যের, সে তার বাইরে কিন্তু কাজল শেখকে রাখা হয়েছিল। সেই কাজল শেখকেও কিন্তু এই কোর কমিটি আনা হতে পারে। অর্থাৎ একেবারেই মনে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়েও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ তোমাকে মনা।